আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক, আমার প্রিয় বন্ধুরা, ইমাম সাহেবারা এবং তলবুল ইলম ছাত্র ভাইয়েরা, আমার ভাই বোনেরা যে যেখান থেকে শুনছেন, আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আজকে আলোচনার বিষয় হচ্ছে, আপনি কি চান সারা জীবন আপনি সুস্থ থাকেন? আজকের আলোচনা এমন একটি ছোট্ট একটি আমল আপনাদেরকে শোনাবো। এই আমলটা যদি কেউ করে তাহলে সেই ব্যক্তি ক্যান্সার বেমার, হার্ট ডিজিজ, হাই প্রেশার এবং এবং কোলেস্ট্রল লেভেল এবং এছাড়া আরও বড় বড় গ্যাস্ট্রিকের প্রবলেম, এই সব থেকে ছোট্ট একটি আমল করলে আপনি সারা জীবন সুখে শান্তিতে থাকবেন। আসুন সেই আমলটি কি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি মেসেজ দিয়েছেন হাদিস শরীফের মধ্যে আমরা জেনে নিই। বন্ধুরা, এই হাদিসখানা হচ্ছে মিরকাতুল মাফাতিহ, ইমাম মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহির কিতাব, চতুর্থ খণ্ড, হাদিস নম্বর 2045, হাদিস নম্বর 2045, পৃষ্ঠা নম্বর 475। হাদিসখানা হচ্ছে عن أبي قتادة رضي الله عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن صوم الاثنين فقال فيه ولدت وفيه أنزل علي। এই হাদিসখানা সনদ সহিহ মুসলিম এসেছে এবং মিশকাতুল মাসাবি গ্রন্থে এসেছে, অসংখ্য কিতাবে এসেছে সহিহ সনদের হাদিস। রাসূলের হযরতে বিশেষ সাহাবী হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে পবিত্র সোমবারে রোজা রাসূল সাল্লাম কেন রাখেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাব দিলেন, এই দিন, এই আমার যেদিন বেলাদত শরীফ আমি দুনিয়া আগমন করেছি, এই দিন আমি সোমবারের দিনে আমি পৃথিবীতে আগমন করেছি। আর দ্বিতীয় হলো, ওই দিন কোরআন ওহী নাজিল হয়েছিল। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমি প্রতি সোমবার সপ্তাহে রোজা রাখি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইবার আসুন বন্ধুরা, এই একটি রোজা যদি কেউ রাখে তাহলে আল্লাহ তাআলা তাকে প্রতি সোমবারে যদি কেউ রোজা রাখে তাহলে আল্লাহ তাআলা তাকে ক্যান্সার বেমার এবং হার্ট ডিজিজ, হাই প্রেশার এবং এই মানুষের গ্যাস্ট্রিক প্রবলেম, কোলেস্ট্রল প্রবলেম, এই সব বেমার ধ্বংস হয়ে যাবে। এই বডির ভিতরে যে সিএল আছে, এই সিএলটা, এই কোষগুলা রোজা রাখলে, সোমবারের দিনে সপ্তাহে একটা দিন রোজা রাখলে এই শরীরের সমস্ত কোষগুলা ধ্বংস হইয়া সিএলগুলা নতুনভাবে সজাগ হয় এবং পুনরুজ্জীবন লাভ করে বডির ভিতরে। এতে গিয়ে আপনার যত ধরনের বেমার আছে, ক্যান্সার জীবনে এই বডিতে আইয়ে ঢুকবে না যদি কেউ প্রতি সোমবার প্রতি সপ্তাহে এই রোজাটা কেউ আমল করতে পারেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আসুন বন্ধুরা, আল বিদায় ও নেহায়া গ্রন্থে দ্বিতীয় খণ্ডে হাফিজ ইবনে কাসির দামেশকি রহমতুল্লাহ আলাইহি তিনি এই তার জগৎ বিখ্যাত গ্রন্থে 483 পৃষ্ঠায় লিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের দিন সোমবারের দিনের, এই দিনের সপ্তাহে এই দিনের অনেক ফজিলত রয়েছে। মোট 11টি ফজিলত আপনাদের সামনে তুলে ধরব। এক নম্বর হলো, তিনি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, এক নম্বর ফজিলত সোমবারের দিনের হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মুবারক এই পবিত্র সোমবারে হয়েছিল। সুবহানাল্লাহ। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে সারা জীবন রোজা রাখতেন, সারা জীবন রোজা রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভ হয়েছিল এই সোমবারের দিন ছিল। 4 নম্বর, মক্কা থেকে যখন হিজরত করেন এই সোমবারই প্রথম দিন ছিল সোমবার। 5 নম্বর, মদিনায় যখন প্রথম দিন গিয়া উপস্থিত হন সেই দিন ছিল সোমবার। 6 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত মুবারক ছিল সোমবার। 7 নম্বর, হাজরে আসওয়াদ স্থাপন করা হয়েছিল সোমবার। 8 নম্বরে বদরের যুদ্ধ হয়েছিল এই সোমবারে। 9 নম্বরে সর্বশেষ আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত শরীফ খানে সোমবারের দিনে নাজিল হয়েছিল। 10 নম্বর, এই সোমবারের দিনে 18,000 মাখলুকাত, বনের পশুরা সহ সমস্ত প্রাণীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মুবারকের দিন সোমবারের দিন ভোরবেলায় আনন্দ প্রকাশ করেছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 11 নম্বর ফজিলত হলো, এই দিনে আসমান, জমিন এবং জান্নাতের সমস্ত মালাইকা ফেরেশতারা খুশিতে কাঁধে কাঁধ লাগিয়ে তারা আনন্দ প্রকাশ করেছিল, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরজানের বাদশা জমিনে আগমন করতেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই সোমবারের দিনের ফজিলত এই জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া জমিনে আগমন করেছেন। ইমাম মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি তিনি এই হাদিসের ব্যাখ্যায়
475 নম্বর পৃষ্ঠার নিচে লিখেছেন যে শারফুল মাকানে বিল মাকিন, এর অর্থ হলো একজন সম্মানিত ব্যক্তি যেখানে থাকেন, এই সম্মানিত ব্যক্তি থাকার কারণে এই জায়গাটা আলোকিত হয়ে যায়, এই জায়গাটা পৃথিবীর মাঝে সম্মানিত হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনা শরীফ শায়িত আছেন, তিনি কারণে এই মদিনা শরীফ রওজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকান এই জায়গাটি আরশের চেয়েও দামি, কাবাগরের চেয়েও দামি। এই কথাগুলা অন্যান্য কিতাবের মধ্যে এসেছে, পরবর্তী আমি ভিডিওতে আপনাদের জানাবো বন্ধুরা। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। এই পর্যন্ত প্রতি সোমবারে একটি রোজা রাখুন, ইনশাআল্লাহ আপনি ক্যান্সার বেমার জীবনে হবে না। প্রতি সোমবার একটি রোজা রাখুন, নফল রোজা, ইনশাআল্লাহ আপনার হাই প্রেশার কমে যাবে, গ্যাস্ট্রিকের প্রবলেম কমে যাবে, ডায়াবেটিস কখনো এই শরীরে হবে না, কোনো ধরনের বেমারে আপনাকে স্পর্শ করবে না যদি আপনি ডায়েট করতে পারেন। এই ডায়েটটা হলো সবচেয়ে বড় ডায়েট, এবং আপনি একটা নফল রোজার নেকিও পেয়ে গেলেন। সহিহ মুসলিমের এই হাদিস, এটা সাহিহ সনদের হাদিস, এই দ্বারা আল্লাহ সন্তুষ্টিও পেয়ে যাবেন। এই সোমবারের দিনে রোজা রাখুন, ইনশাআল্লাহ সমস্ত বেমার থেকে আপনি নিজেকে মুক্ত রাখবেন। এই কথাগুলো আপনার পরিবারের সমস্ত সদস্য সবাইকে জানাইবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আর আরেকটি নতুন একটা আলোচনা। আসসালামু আলাইকুম।